হ্যালো বন্ধুরা, আজ আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা মিষ্টির রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই মিষ্টি তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম দেখো পনির রয়েছে, পনির আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখো পেস্তা রয়েছে, আমি দুভাগ করে দেখো কেটে নিয়েছি। এলাচ গুঁড়ো রয়েছে, দুধের সর রয়েছে, 4 চামচ চিনি রয়েছে, 1 বাটি গুঁড়ো দুধ রয়েছে, 1 বাটি দেখো লিকুইড দুধ রয়েছে। একটা বোলের মধ্যে দেখো দুধটা আমি ঢেলে দিচ্ছি। এবার দেখো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধের সর দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো করে দেখো নেড়ে যেতে হবে। এই মিষ্টিটা এত সুন্দর খেতে হবে, কিন্তু এর মধ্যে দেখো খোয়া মাওয়া কিচ্ছু লাগবে না। খুব সুন্দর মিষ্টি দেখো একটা তৈরি হচ্ছে। এখানে দেখো আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। এক চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা খেতে দেখো খুব ভালো হবে ঘি দিলে। মিষ্টিটা দেখো হয়ে এসছে। মিষ্টিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই কাচের ট্রের মধ্যে দেখো আমি ঘি ব্রাশ করে দিয়েছি। এবার মিষ্টিটা দেখো ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঠিক দেখো এইভাবে আমি সেট করে দিলাম। এবার দেখো এলাচ গুঁড়ো আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। পেস্তা দেখো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা সেট হতে 1 ঘন্টা মতো সময় লাগবে। তারপর তোমাদেরকে মিষ্টিটা আমি দেখাবো। 1 ঘন্টা দেখো হয়ে গেছে। মিষ্টিটা দেখো একদম পুরো সেট হয়ে গেছে। এবার দেখো ছুরি দিয়ে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখো। ঠিক দেখো ঠিক কালাকান্দের মতন হয়েছে মিষ্টিগুলো। এইভাবে অক্ষয় তৃতীয়ার সময় তোমরা মিষ্টি বানিয়ে বাড়িতে খাবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।